বিমানের শরীরের মাপজোক শুনলেই বোঝা যায় কেন এটাকে আকাশের দানব বলা হয়। এর দৈর্ঘ্য ৫৪ মিটারেরও বেশি, যা একটি অলিম্পিক সুইমিং পুলকেও হার মানায়। এর ডানার বিস্তার সর্বোচ্চ ৫৫ মিটার পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে। আকাশে উড়ার সময় এর সর্বোচ্চ ওজন দাঁড়ায় প্রায় ২৭৫ টন, যা এটিকে পৃথিবীর সবচেয়ে ভারী যুদ্ধবিমানের তকমা এনে দিয়েছে। তবে শুধু আকার দিয়ে এই বিমানকে মাপলে ভুল হবে। আসল ভয়ের জায়গাটা অন্যত্র। 2160 শব্দের গতির দ্বিগুণেরও বেশি দ্রুততায় আকাশ ছিঁড়ে যেতে পারে। ঘন্টায় ২২০০ কিলোমিটারেরও বেশি বেগে এই বিমান যখন ছুটে আসে, তখন শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় চোখ মেলে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারে না। এর উপর এই বিমানের জ্বালানি ট্যাঙ্ক এত বড় যে একবার আকাশে উড়লে প্রায় ১২,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে কোনো বিরতি ছাড়াই। ইরানের মাটি থেকে উড়ে এই বিমান সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, ভারত মহাসাগর, এমনকি ইউরোপের বড় একটি অংশকে নিজেদের আক্রমণের পরিসীমার মধ্যে নিয়ে আসতে পারে। কিন্তু আসল দুঃস্বপ্নটা শুরু হয় যখন এই বিমানের পেটের ভেতরে খোলা হয়। 2160 একসাথে ৪০ টন পর্যন্ত অস্ত্রশস্ত্র বহন করার ক্ষমতা রাখে। এই অস্ত্রভাণ্ডার থাকতে পারে ১২টি 3101 ক্রুজ মিসাইল, যেগুলোর প্রতিটি ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মানে এই বিমান ইরানের আকাশসীমার ভেতরে থেকেই মিসাইল ছুড়ে আমেরিকার দূর সাগরে ভেসে থাকা যে কোনো যুদ্ধজাহাজকে গুড়িয়ে দিতে পারে। এর বাইরে আছে খ-32 অ্যান্টিশিপ মিসাইল, যেগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে সাগরে ভাসমান যুদ্ধজাহাজ ধ্বংস করার জন্য। তবে সবকিছু ছাপিয়ে যে অস্ত্রটি সবচেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে সেটি হলো কিনজাল হাইপারসনিক মিসাইল। কিনজাল নিয়ে আলাদা করে বলা দরকার, কারণ এই মিসাইলটাই আসলে পুরো খেলাটা বদলে দিচ্ছে। এই মিসাইল শব্দের গতির ১০ গুণ বেগে ছুটতে পারে। পৃথিবীর কোনো দেশের কাছে এই মুহূর্তে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই গতিতে ধেয়ে আসা একটি মিসাইলকে নিশ্চিতভাবে আটকাতে পারে। আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক এইজিস মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে তারা এতদিন অজয় ভেবে এসেছিল, সেটাও কিনজালের সামনে কার্যত অসহায়। কারণটা সোজা, রাডার হয়তো মিসাইলটিকে ধরতে পারে ঠিকই, কিন্তু মিসাইলটি এত অবিশ্বাস্য গতিতে ধেয়ে আসে যে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আগেই সবকিছু শেষ হয়ে যায়। এবার একটু থামুন ও ভাবুন, একটি 2160 বিমানের পেটে ১২টি কিনজাল মিসাইল নিয়ে ১৫,০০০ মিটার উচ্চতায় উঠছে। নিচে পারস্য উপসাগরের জলে ভাসছে আমেরিকার কয়েকশো কোটি ডলারের মূল্যের বিমানবাহী রণতরী, যেখানে ৫,০০০-এর বেশি মানুষ কাজ করছে। একটি নির্দেশ আসা মাত্রই মিসাইলগুলো ছুটে যাবে নিচের দিকে। রাডার অপারেটররা তখন পর্দায় কিছু একটা দেখে চেঁচিয়ে উঠবে, কিন্তু তার গলা থেকে পুরো কথাটা বের হওয়ার আগেই প্রথম মিসাইলটি জাহাজের ডেগে আঘাত করবে, তারপর দ্বিতীয়টি, তৃতীয়টি। কয়েক মিনিটের মধ্যেই সেই বিশাল রণতরী আগুনের গোলায় পরিণত হবে আর ধীরে ধীরে সাগরের অন্ধকার তলদেশে তলিয়ে যাবে চিরকালের জন্য। এটা আর শুধু কোনো সিনেমার দৃশ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি এখন বাস্তবে ঘটার একটা ঐতিহাসিক সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন মরিয়া হয়ে জানার চেষ্টা করছে ইরান ঠিক কতগুলো 2160 পেয়েছে। কোনো কোনো সূত্র বলছে ২ থেকে ৪টি, আবার অন্য কিছু সূত্র ইঙ্গিত করছে সংখ্যাটা আরও বেশি হতে পারে। তবে সংখ্যার দিক থেকে তর্ক করে লাভ নেই, কারণ সামরিক বিশ্লেষকরা স্পষ্ট করে বলছেন একটি মাত্র 2160 বিমানেই একটি পুরো নৌবহরকে সলিল সমাধি দেওয়ার জন্য যথেষ্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, রাশিয়া কেন এই পদক্ষেপ নিল? এই প্রশ্নের উত্তর পেতে হলে আজকের দুনিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা বুঝতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরার রাস্তা প্রায় বন্ধ। আমেরিকা ও ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। এই অবস্থায় রাশিয়ার এমন কোনো মিত্র খুঁজে ছিল না যে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারবে। মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে ভালো এই ভূমিকায় আর কি থাকতে পারে? ইরানও তো বছরের পর বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞার জাতাকলে পিষ্ট হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আমলে পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া ও তার জেনারেল কাসেম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিশ্বাসের শেষ সেতুটুকুও ভেঙে পড়েছে। ইরান ভালো করেই জানে আমেরিকা যে কোনো সময় তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে, তাই তারাও এমন কিছু চাইছিল যা দিয়ে আমেরিকাকে দূরত্ব বজায় রাখতে বাধ্য করা যায়, প্রয়োজনে জবাব দেওয়া যায়। এই দুই দেশের স্বার্থের এক অদ্ভুত মিলনে জন্ম নিয়েছে এই গোপন অস্ত্র চুক্তি। রাশিয়া পাচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাড়ে একটা স্থায়ী চাপ বসানোর হাতিয়ার, আবার ইরান পাচ্ছে এমন প্রযুক্তি যা রাতারাতি তাদের সামরিক সক্ষমতাকে একেবারেই অন্য মাত্রায় নিয়ে গেছে। দুই পক্ষেরই হিসাব মিলছে, কিন্তু সেই হিসাবের সবচেয়ে ভারী মাসুল গুনতে হচ্ছে আমেরিকাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সমুদ্র তলে যে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছিল, সেটি এখন প্রথমবারের মতো গুরুতর প্রশ্নের মুখে পড়েছে। তাদের 11টি বিমানবাহী রণতরী ও শতাধিক ক্রুজার ও ডিস্ট্রয়ার যে শক্তি
শক্তির বলে সারা পৃথিবীর সাগরে তারা রাজত্ব করে এসেছে, সেই শক্তির দম্ভ এখন একটু একটু করে ভাঙতে শুরু করেছে। এতদিন আমেরিকার যুদ্ধজাহাজগুলো মূলত সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো বা সমুদ্র পৃষ্ঠ থেকে ছোড়া সাধারণ অ্যান্টিশিপ মিসাইলের বিরুদ্ধে প্রস্তুত ছিল, কিন্তু আকাশের 15,000 মিটার উচ্চতা থেকে শব্দের 10 গুণ বেগে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে তাদের কোনো নির্ভরযোগ্য ঢাল নেই। আর এটাই সেই বাস্তবতা যা আজ রাতে পেন্টাগনের জেনারেলদের বিছানার এপাশ ওপাশ করাচ্ছে। পারস্য উপসাগরের চাঁদের আলোয় ঝিকঝিক করা নীল জলরাশি আজ আর আগের মতো শান্ত লাগছে না। সেই জলের নিচে, সেই জলের অনেক উপরে জমা হচ্ছে এমন এক ঝড় যার পরিণতি কেউ এখনও পুরোপুরি আঁচ করতে পারছে না। যুদ্ধের মেঘ মাত্র একটি ইশারায় অপেক্ষায় দাঁড়িয়ে আছে, আর সেই ইশারাটি আসতে পারে যে কোনো মুহূর্তে।